আজকের ভিডিওতে সকলকে স্বাগত। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে মাস্টার নৈপুণ্য অ্যাপে শিক্ষার্থী প্রমোশন দেওয়া যায়। প্রথমত মাস্টার নৈপুণ্য অ্যাপে শিক্ষার্থী প্রমোশন দেওয়ার আগে আপনি চেক করে নেবেন যে আপনার সর্বমোট শিক্ষার্থী কতজন এখানে দেখতে পাচ্ছেন। 411 জন আমার প্রতিষ্ঠানে। আমি কিভাবে শিক্ষার্থী প্রমোশন দিব তার আগে প্রমোশন দেওয়ার আগে আমাকে চেক করে নিতে হবে যে আমার ব্রাঞ্চ ব্যবস্থাপনায় ব্রাঞ্চের নাম ঠিকভাবে দেওয়া আছে কিনা। হ্যাঁ, আছে। এরপর আমি চেক করব যে শিফট ব্যবস্থাপনা ঠিকভাবে আছে কিনা। আপনার যদি এক শিফটে হয় তাহলে এক শিফট দিবা থাকবে, অথবা যদি দুই শিফট হয় তাহলে প্রভাতী এবং দিবা। যেহেতু আমার বিদ্যালয় বর্তমানে এক শিফট দুই শিফটের বিদ্যালয়, সেহেতু আমাদের প্রভাতী এবং দিবা দুইটা শিফট রয়েছে। আমার শিফট ব্যবস্থাপনা সঠিকভাবে রয়েছে। যদি এক শিফটের হয় অবশ্যই আপনারা দিবা হিসাবে আপডেট করে নেবেন। এরপরে ভার্সন ব্যবস্থাপনা আমার দেখতে হবে যে আমার ভার্সন ব্যবস্থাপনা ঠিক আছে কিনা। আমাদের বিদ্যালয়ে যেহেতু বাংলা ভার্সন, সেহেতু বাংলা ভার্সন আমি দিয়েছি। আপনার বিদ্যালয়ে যদি ইংরেজি ভার্সন হয়ে থাকে তাহলে ইংরেজি ভার্সন আপনি এখান থেকে দিতে পারবেন। এরপরে আমার রয়েছে সেকশন ব্যবস্থাপনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কোনোভাবেই আহ, শিক্ষার্থী প্রমোশন দিতে পারবেন না। আমার ষষ্ঠ শ্রেণীতে আমার ছয়টা সেকশন আমার দেখানো রয়েছে। সপ্তম শ্রেণীতে চারটে, অষ্টমে চারটা, নবমে চারটা। আমি সেকশন এরকম আপনাকে ক্রিয়েট করতে হবে। যদি আপনার কোনো সেকশন না থাকে তাহলে প্রতিটা শ্রেণীতে একটি করে সেকশন আপনাকে ক্রিয়েট করতে হবে। আবার যদি ষষ্ঠ শ্রেণীতে কোনো সেকশন না থাকে তাহলে আপনি একটা সেকশন দিবেন। আমাদের যেহেতু সেকশনের নামকরণ করা রয়েছে, ক ক হলো পদ্মা, মে গ মেঘনা, গ যমুনা, ঘ সুরমা। এভাবে আমাদের নামকরণ রয়েছে। আমার অতিরিক্ত দুটো সেকশন ক্রিয়েট করা আছে। আপনার যদি অতিরিক্ত সেকশন ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এভাবে সুন্দর করে ডিলিট করে দিতে পারবেন। আমার যেহেতু অতিরিক্ত দুটো আমি দেখতে পাচ্ছি সেহেতু আমি দুটা ডিলিট করে দিলাম। এই দুটো আমি সেকশন ডিলিট করে দিয়ে দিলাম। তাহলে আমার প্রতিটা স্তরে প্রতিটা শ্রেণীতে চারটি করে সেকশন রয়েছে। আমি এখন সেকশন ব্যবস্থাপনা কতে ষষ্ঠ শ্রেণীতে একটি, সপ্তম শ্রেণীতে একটি, অষ্টম শ্রেণীতে একটি, নবম শ্রেণীতে একটি ন্যূনতম থাকতেই হবে। যদি আপনার অতিরিক্ত থাকে তাহলে অতিরিক্ত আপনি সেকশন ক্রিয়েট করে নেবেন। এটা অবশ্যই করবেন, নতুবা আপনি পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থী প্রমোশন দিতে পারবেন না। তাহলে এটা কিভাবে করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। এখানে ব্রাঞ্চ, ভার্সন, প্রভাতী বা দিবা, এরপরে শ্রেণী। এখানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। আপনাদের ষষ্ঠ সপ্তম যেহেতু ক্রিয়েট করা আছে তা এডিট করবেন না। এডিট করলে পরবর্তীতে আপনি শিক্ষার্থী খুঁজে পেতে সমস্যা হবে। অষ্টম দিয়ে আপনি সেকশনের নাম দিবেন। বিস্তারিততে যদি অনুমোদিত হয় বা না হয়, যা হয়, কিছু না লিখলে এটা চলবে। এখানে আমরা বিস্তারিততে শুধু সেকশনের নামটা আমরা ব্যবহার করেছি, আপনারা কিছু ফাঁকা রাখলেও চলবে। এভাবে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী 8 এবং 9 এ সেকশন ক্রিয়েট করে নেবেন অবশ্যই। এরপরে আম, শিক্ষার্থী ব্যবস্থাপনায় গিয়ে দেখবেন যে আপনার কোনো শিক্ষার্থী নেই। আমি একজন শিক্ষার্থীকে প্রমোশন দিয়েছিলাম, এই জন্য একজন দেখাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া যায়। প্রথমত আপনি নৈপুণ্যের উপরে যে ড্যাশবোর্ডটা রয়েছে এই ড্যাশবোর্ডে দেখবেন যে তিনটা অপশন রয়েছে। প্রথম পাতা শিক্ষক এবং শিক্ষার্থী। এই শিক্ষার্থী অপশনে ক্লিক করলে আপনি দুইটা অপশন দেখতে পাবেন। একটা নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন, নতুন শ্রেণীতে যুক্তকরণ। এই নতুন শ্রেণীতে যুক্তকরণটি হচ্ছে প্রমোশন। এবং নতুন শিক্ষার্থী আপনি যদি ষষ্ঠ এবং নবম শ্রেণীতে কোনো শিক্ষার্থী অ্যাড করতে চান, অথবা সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে যদি কোনো নতুন শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠানে টিসি নিয়ে এসে ভর্তি হয়ে থাকে তাহলে আপনি নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন অপশন থেকে নতুন শিক্ষার্থী যুক্ত করতে পারবেন। আমরা প্রথমত দেখব নতুন শ্রেণীতে যুক্তকরণ অর্থাৎ প্রমোশন প্রক্রিয়া। প্রথমত এখানে আমি ক্লিক করব। এরপর আহ, আমার সামনে আমার বিদ্যালয়ের ব্রাঞ্চের নাম আসবে প্রভাতী, এবং প্রভাতী অথবা দিবা চলে আসবে। আমার শিক্ষার্থী গত বছর সব দিবা শিফটে ছিল, বিধায় আমি দিবা সিলেক্ট করে দিলাম। এরপর আমার ভার্সন বাংলা একটাই রয়েছে। এখন শ্রেণী, গত বছর কোন শ্রেণীতে ছিল? অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে। প্রথমত আপনারা কি করবেন যে অবশ্যই সপ্তম শ্রেণী থেকে ফাঁকা করবেন। সেক্ষেত্রে আগে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অষ্টম শ্রেণীতে প্রমোশন দিবেন। আমার গত বছর সপ্তম শ্রেণীতে যে শিক্ষার্থীগুলো ছিল দিবা শাখায়, আর দিবা শাখাগুলোকে আমি গ এবং ঘ নামে নামকরণ করেছি, বিধায় আমার দিবা শাখা গ এবং ঘ চলে এসেছে। এখন দিবা শাখার যে সকল শিক্ষার্থী ছিল আমি খুঁজুর মাধ্যমে যদি ক্লিক করি দেখবো যে আমার দিবা শাখায় যে শিক্ষার্থীগুলো ছিল, এই যে দেখেন আমার দিবা শাখার সকল শিক্ষার্থী চলে এসেছে। আমার দিবা শাখাতে শিক্ষার্থী ছিল 129 জন। এই 129 জন শিক্ষার্থীর মধ্যে
আপনাদের একটা সমস্যা আপনারা লক্ষ্য করছেন যে ১ ২ বার, ২ ২ বার, ৩ ২ বার। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ যে আপনি দেখবেন যে আপনার এখানে কোনো ১০ নেই, ২০ নেই, ৩০ নেই। এই আহ, ২, ১, এই ১০-এর শূন্য এটা হলো ১০ রোল, এই ২ এটা হলো ২০ রোল, এই ৩ এটা হচ্ছে ৩০ রোল। কারণ এই শূন্যগুলা ফিল্টারিং করার কারণে, সফটওয়্যারের আপডেট দেওয়ার কারণে আমাদের লাস্টের জিরো গুলা সব ডিলিট হয়ে গেছে। এই জন্য ১ থেকে ৯ পর্যন্ত আপনারা ডবল রোল দেখতে পাবেন। আসলে এটা ডবল নয়, এই ৯টা হবে আসলে ৯০। এভাবে আপনারা যদি খেয়াল করেন যে ১০০ রোলটাও নেই, ১০০ রোলটা হয়ে গেছে কি, ১০০ রোলটাও ১ হয়ে গিয়েছিল। এই কারণে এই একটা সমস্যা আমাদের এখনো বিদ্যমান রয়েছে। এই সময়টা যে ১২০, ১২০ নেই, ১১৮, ১১৯, ১২০ নেই, কিন্তু ১২০টা আসলে কত হয়ে গেছে, ১১২ হয়ে গেছে। ১২০টা আসলে আমাদের সম্ভবত ১২ হয়ে যাবে। এই যে দেখেন ১৩, ১৩ দ্যাটস মিন ১৩০ একটা আছে, আর ১৩ একটা রয়েছে। এরকম সফটওয়্যারে এই সমস্যাগুলো আপনার প্রমোশন দিবেন, সবগুলো চেক করে নেবেন। আপনি মনে করেন যে না আমি সবগুলাকে দিব না, একটা কিছু কিছু দিব। যাদেরকে দিবেন তাদের টিক দেওয়া থাকলে, যাদের দিবেন না তাদের টিকগুলা উঠায় নেবেন, তাদের টিকগুলা উঠায় নেবেন। উঠায় নেওয়ার পর আপনি এভাবে যাদের পরবর্তী সেলটি প্রমোশন দিবেন তাদের টিকগুলা দিয়ে থাকা অবস্থায় আপনি কি করবেন, পরবর্তী যে ধাপে যাবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে একটা উইন্ডো আসছে। এই উইন্ডোতে আপনাকে অবশ্যই আগে কাজ করতে হবে। এখানে আপনি কোন শাখায়, কোন শিফটে আপনি তাদেরকে প্রমোশন দিচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। মনে করেন যে আমি আহ, যারা দিবাতে ছিল তাদেরকে আমি দিবাতেই দিব। বাংলায় থাকলো। কোন শ্রেণীতে দিবেন? অবশ্যই অষ্টম। যেহেতু আপনি সপ্তম সিলেক্ট করে আসছেন, অবশ্যই আপনি অষ্টম সিলেক্ট করবেন। অষ্টম সিলেক্ট করার পর আপনি কোন সেকশনে দিবেন? গতে দিবেন না ঘতে দিবেন? আমি যদি গতে দিই তাহলে আমি গতে দিলাম। এখন দেখেন এই যে এখানে নতুন করে রোল লেখার একটা অপশন চলে আসছে। এখানে রোল যদি আপনি এক রাখেন একই থাকবে। আপনি যদি মনে করেন না আমি রোল আইডি ইউজ করবো, তাহলে আমরা যে আইডিটা ইউজ করবো 12, 18, 28, 08, 01, এটা আমাদের নতুন শিক্ষার্থীর রোলের ফরম্যাট। এই ফরম্যাটে আমি সবগুলো রোল আগে আমি সিলেক্ট করে নিব, ঠিক করে নিব। এডিট করে ঠিক করার পর আমি তথ্য সংযোজনে ক্লিক করার সাথে সাথে আমার পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থী অ্যাড হয়ে যাবে। আমি যেহেতু এখন দিব না, শুধুমাত্র ডেমো দেখানোর জন্য আপনাদের এতদূর পর্যন্ত নিয়ে এসেছি, আমি একটা শিক্ষার্থী যুক্ত করে দেখাবো, একজনকে। আমি একজনকে যুক্ত করে দেখাবো। আপনারা এভাবে পরবর্তী শিক্ষার্থী যুক্ত করবেন। আপনি একসাথেও করতে পারেন, একে একেও করতে পারেন। আমি দিবা দিলাম, বাংলা সপ্তম, গ যমুনা, খুজুল দিলাম। আমার সব শিক্ষার্থী চলে এসেছে। আমি একজনকে যেহেতু প্রমোশন দেবে, একজন সিলেক্ট করে নিলাম আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। এরপর আমি পরবর্তী ধাপে গেলাম। এখানে আমি আমার যে অপশনগুলো রয়েছে, দিবা অথবা প্রভাতী, আমি যেখানে ইচ্ছা দিতে পারবো। এরপরে অবশ্যই যেহেতু সবকিছু সিলেক্ট করেছি এটা অষ্টম হবে, এবং গ শাখায় দিব। আমি রোলটা এডিট করে নিলাম, 12, 18, 28, 08, 02, তার মানে এখানে আমি 2 রোল হিসাবে দেখাচ্ছি। তাহলে তথ্য সংযোজনে ক্লিক করলাম, দেখতে পাবেন যে আপনার এই যে আগে একজনকে দিয়েছিলাম এখন একজনকে দিলাম, এর রোল ছিল 1, এর রোল হয়ে গেল 2। এভাবে আপনারা পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থী প্রমোশন দিতে পারবেন। আপনার মোট তালিকায় দেখেন এখন পর্যন্ত আপনার তালিকায় 2 জন শিক্ষার্থী দেখাচ্ছে। আপনি যদি শিক্ষার্থী ব্যবস্থাপনা থেকে যান তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার প্রতিষ্ঠানে 2 জন শিক্ষার্থী রয়েছে। আশা করি আপনারা এভাবেই শিক্ষার্থী প্রমোশন দিতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।